জীবনটা এখন অনেকটা না একই জায়গায় আটকে রয়েছে। এই যেমন ধরো, সকালে ঘুম থেকে উঠে সংসারিক কাজ শুরু, আর সেগুলোই ভিডিও করা, তারপর এডিট করা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখা, কতটা লাইক এলো, সাবস্ক্রাইব এলো, এসব দেখা। এভাবেই যেন আমার দিনগুলো বেশ ভালো কাটছে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই আর আমি গিয়েছিলাম বাজারে। তখন না ভিডিও বানানো হয়নি, ভেবেছিলাম ভিডিও বানাবো, তবে রাত্রিবেলা জানোই তো সবাই কাজের থেকে আসার পরে কতটা পরিমাণে খিদে পেয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে বাজার থেকে এসেই রাত্রেবেলা রান্নাবাড়ি করেছি। তবে কিছুটা মাছ ছিল, ভেবেছিলাম সকালে যখন রান্না করব তখন অবশ্যই ভিডিও বানাবো। তোমরা কি দেখে চিনতে পারলে যে এটা কী মাছ? আচ্ছা ছাড়ো, আমি বলে দিচ্ছি। এটা হলো রূপচাঁদা মাছ। ওই 1 কেজির দাম নাকি সম্ভবত 200 টাকা। তো যাই হোক, আমরা হাফ কেজির মতন নিয়েছিলাম, আমাদের দাম পড়েছিল 105 টাকার মতন। জানো তো, বিয়ের আগে না আমি এই মাছটা অনেকবার খেয়েছি, তবে মাছটাকে কখনো গোটা দেখিনি। মানে মার সাথে যখন দোকানে যেতাম দেখতাম যে মাছটা কাটা থাকতো, এরকম অবস্থায় আর কি। আজকে না গোটা মাছটা দেখলাম। মাছটা অনেকটাই পাতলা হয়, আর মাছের আঁশগুলো না একদম ছোট ছোট। আমি জানি যে সবাই জানো, তবু একবার বলে দিলাম আর কি। তো যাই হোক, চলো। প্রত্যেক দিনের মতন আজকেও সয়াবিন রয়েছে। আসলে 3 পিস মাছ ছিল তো, রাত্রেবেলা তো আমরা সবাই 1 পিস করে খেয়েছিলাম। আর 3 পিস মাছই তো সবার হবে না, আমরা 5 জন মানুষ। সেই জন্য কী করেছি, কালকে রাত্রেবেলা সয়াবিন আনা হয়েছিল, সেই সয়াবিনটাই তরকারিতে দিয়ে দিলাম। তরকারিটাও বেশি হয়ে গেল, আমাদের দুবেলার খাওয়া হয়ে যাবে। আর মাছগুলো আমরা না হয় ভেঙে ভেঙে খেয়ে নিব। তো সকালে না আজকে চা দিয়ে খাওয়ার জন্য কোনো কিছুই আনা হয়নি। তা ভাবলাম ঘরে তো আটা রয়েছে, রুটি বা গোলা রুটি কিছু একটা বানিয়ে নিই। তো রুটির আটা মাখতে মন চাইলো না, তো ভাবলাম পেঁয়াজ তো কাটাই আছে, কাঁচা লঙ্কাও রয়েছে, আমি না হয় আজকে একটু গোলা রুটি করে নিই। আটার মধ্যে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছি। আর এবার কিন্তু জল দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিব। আজকের আটা গোলানোটা জানো অনেকটা না পাতলা হয়ে গিয়েছিল, তবে গোলা রুটি বানাতে কোনো অসুবিধা হয়নি, আমাদের খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। আজকে তরকারিটা কি করে বানাবো জানো? এই যে তরকারিটা যে কষানো হচ্ছে, এর মধ্যেই না আমি মাছগুলো দিয়ে দিব। তাহলে কি হবে, মাছের পুরো সেন্টটা তরকারির মধ্যে থাকবে, তরকারির টেস্টটা যেন আরও বেড়ে যায়। আমি মাঝে মাঝেই তরকারি হয়ে যাওয়ার পর মাছ দিই, আবার কখনো কখনো কষানোর সময় দিই। কষানোর সময় মাছ দিলেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা একটা ঘন্ট হয়ে যাবে তরকারির জায়গায়। যতক্ষণে রান্না হচ্ছে আমি ততক্ষণ তোমরা যে আমার মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেগুলো পড়ে নিয়ে চলো। রিয়াদ সোনা দিদিভাই বলেছ, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম দিদিভাই। আজকে পুরো ভিডিওটা দেখে নেব, কালকের ভিডিওটা দেখার চেষ্টা করব। আজকে একটু সমস্যায় ছিলাম, সেজন্য দেখা হয়নি গো। আজকে পুরোটা দেখে নেব, দুটো ভিডিও, কোনো ব্যাপার না। তুমি যে সময় করে দেখেছো, আমার কাছে কিন্তু এটাও অনেক বড় একটা ব্যাপার। আজকে যখন গোলা রুটি বানাচ্ছিলাম, মাঝে মাঝে কী করি, উপর থেকে তো তেলটা ঢেলে দিই, গোলা রুটির মধ্যে না তেলটা বেশি হয়ে যায়। আমি জানো তেল ছাড়া গোলা রুটি খেতেই বেশি ভালোবাসি, তবে ওই যে তেল দিলে টেস্টটা একটু বেশি হয়ে যায়, সেই জন্যই আর কি একদম 1 চিমটি করে তেল দেব। কালকে রাত্রেবেলা মাছের তেল বানানোর জন্য বেগুন আনা হয়েছিল, সেই বেগুনের মাথার অংশটা না রেখে দিয়েছিলাম সকালবেলা ফেলবো বলে। ওই যে রাত্রেবেলা সবজির খোসা নাকি ফেলতে নেই, ওই আমাদের মধ্যে আর কি কত রকম নিয়ম। তো যাই হোক, চলো, সেই যে ডাঁটিটা ছিল না, সেটা দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে নিলাম। এবার দেখো, বেশি তেলও লাগলো না, অথচ খেতে বেশ ভালো লাগবে। আরও কমেন্ট করেছো নাফিসা আপু, আমি সব সময় তোমার পাশে আছি, আর তুমি অনেক সফল হও, অনেক দোয়া রইল। অবশ্যই তুমি কেমন আছো সেটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না। আমি তোমার এই কমেন্টের অপেক্ষায় থাকবো যে কেমন আছো সেটার আমাকে রিপ্লাই দিবে।
সোনিয়া খাতুন জিজ্ঞেস করেছো, তুমি কি বেশিরভাগ দিন সয়াবিন রান্নায় খাও? আমি কোনো দিন কমেন্ট করি না, বাট আজকে করলাম, কিছু মনে করো না। এই যে দেখো, আমি যদি প্রত্যেক দিন সয়াবিন না খেতাম তাহলে কি তোমার এই মিষ্টি কমেন্টটা দেখতে পেতাম? পেতাম না তো। আমি সয়াবিন খাই দেখেই তো তোমার মিষ্টি কমেন্টটা দেখতে পারলাম। এরপর কিন্তু প্রত্যেক দিন তোমার কমেন্ট চাই। হ্যাঁ, সয়াবিন নিয়ে নয়, অন্য কিছু নিয়ে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ গো, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই না এটাই রান্না হয়। আসলে পুরো সপ্তাহ জুড়ে সবার না কাজ থাকে, ওই সকাল থেকে রাত্রি অবধি। বাড়িতে খাওয়ার জন্য তেমন কেউই থাকে না, ওই আমিই থাকি। এই জন্য তেমন কিছু আর রান্না করতেও আমার মন চায় না। সোমা বর্মন দিদিভাই বলেছো, ঠিক বলেছো, বাটা হতে চায় না। হ্যাঁ গো, ধনিয়া যদি ভালো মতো ভাজা না হয় তাহলে বাটাই হতে চায় না। রোজা লাইফ থেকে বলেছো, প্রতিদিন তোমরা আসলে খুব কম তেল ঝালে তরকারি খাও, এটা ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো কম তেল খাওয়া। একদম, আমরা সত্যি অনেক কম তেল খাই। এত গরম পড়েছে না, এই গরমে যত কম খাওয়া যায় ততই যেন ভালো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকালের খাওয়া হয়ে গেছে। আজকে সকালে না একটু বেশিই ভাত খেয়েছিলাম। অন্যদিন কিন্তু আমি সকালবেলা তেমন একটা ভাত খাই না। মাছের তরকারিটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো। ওই যে বলে না, নিজের ঢাক নিজে পিটায়, আমার হয়েছে সেই অবস্থা। আমি নিজেই রান্না করেছি, নিজেই খেয়েছি, না মানে বাকি সবাইও খেয়েছে, আর নিজেও প্রশংসা করছি। কেউ প্রশংসা করুক বা না করুক, নিজে খেয়ে ভালো লেগেছে ব্যাস, তাহলেই যথেষ্ট। আজকে সকালের খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি। নয়তো একবার যদি বসে পড়ি না, এই গরমে আমার কাজ করতে মন চাইবে না। আমাদের বাড়ির পেছনের দিকটা কিন্তু দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, হাই রেন্টটা রয়েছে দেখে তেমন একটা ভিডিও করি না সেই দিকে। তবে না, যখন গাছে ফুল ফুটে থাকে, কলা গাছগুলোতে একদম সুন্দর পাতা হয়, সবুজ সবুজ। আর দেখো, ড্রেনের পাশে যে নীল কালারের ফুলগুলো হয়েছে না কচুর মধ্যে, এত অপূর্ব লাগছিল দেখতে, মনে হচ্ছিল সেই দিকেই তাকিয়ে থাকি। তবে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, ঘরে অনেক কাজ রয়েছে। তার উপর আবার আজকে গরম, সকাল থেকে লাইন বারবার যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। কী যে বিরক্ত লাগছিল তোমাদের কি বলবো। এদিকে শাশুড়ি মা তারপর সবাই খাওয়া দাওয়া করে তো কাজে গেল, বাসনগুলো ওখানেই ছিল। তা ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো সেরে নিব। আরও কিছু কমেন্ট আছে, এই যেমন রোজা লাইফ থেকে দিদিভাই বলেছো, দিদিভাই সব সময় মানে সকালে কি গোসল করে তোমাদের সব কাজ সারতে হয়? হ্যাঁ গো, আমি সবসময় চেষ্টা করি সকালে স্নান করে তারপর রান্নাঘরে যাওয়ার। তবে মাঝে মাঝে এমন হয়, এই ধরো শীতকাল পড়েছে, প্রচুর ঠান্ডা, তখন স্নানটা করা হয় না, বা কোনো একটা সমস্যার কারণে করি না। তবে আমি সবসময় চেষ্টা করি স্নান করে তারপর রান্নাঘরে ঢোকার, রান্নাবাড়ি করার। এটা বলতে পারো জবরদস্তি নয়, এটা আমার ইচ্ছে। আমি চাইলে করতেও পারি, নাও করতে পারি। তবে সকালে স্নানটা করলে কি হয়, পুরো শরীরটা না ফ্রেশ লাগে, কাজে আলাদাই একটা এনার্জি আসে। আমার জীবনটা যেন বেশ একই রকমভাবে কদিন ধরে চলছে। কদিন ধরে বলতে পারো ওই হোলির পর থেকে। এবার যে মার্চ মাসে হোলি গেল না, তারপর থেকে। আসলে তখন থেকেই আমি যেহেতু ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা শুরু করেছি, আমার মনের মধ্যে একটা জেদ এসেছে যে হ্যাঁ, কিছু হোক বা না হোক, আমি সাকসেস পাই বা না পাই, তবে আমি চেষ্টা সব সময় করব। এই জন্য প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও বানাই। আর ভিডিও বানাতে গেলে মাথায় কিন্তু একটা জিনিস সবসময় ঘুরতে থাকে, কোনটা ভিডিও বানাবো, কি করলে ভালো হয়। আজকে একটা ভিডিও বানিয়েছি, তাহলে কালকে আমাকে একটু অন্যরকম ভিডিও বানাতে হবে। এইভাবেই কিন্তু সবসময় আমার মাথার মধ্যে ঘুরতে থাকি। যাই হোক, চলো, অনেক কিছু বলে ফেললাম, এইভাবে তো সব কিছু চলছেই। আজকে কিন্তু শিলিগুড়িতে প্রচুর গরম দিয়েছে, এটা মানতেই হবে। তারপর কারেন্ট না থাকার কারণে গরমটা যেন আরও বেশিই লাগছিল। এক বোতল জল ভালো মতো করে ভর্তি করে আমি কুয়োর মধ্যে ফেলে দিলাম। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, জলের বোতলে জল ভরার সময় কখনোই কিন্তু একদম ভর্তি করা যাবে না। যদি একদম ভর্তি করা হয়, সেটা কিন্তু কুয়োর মধ্যে ডুবে যাবে, সেটার কখনোই তুলতে পারবে না।
কিছুটা হলেও মুখের দিকের অংশটা ফাঁকা রাখতে হবে, মানে একটু ফাঁকা রেখে দিলেই সে জলটা ডুববে না। যখন তোমার খেতে মন চাইবে তুমি শুধু জলটা উঠিয়ে নেবে আর খেয়ে নেবে, ব্যাস। এই গরমে ফ্রিজের জল না হলেও একটু ঠান্ডা জল খেলেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আজকে সকালবেলা তেমন একটা জামা কাপড় বের করিনি, ওই আমার বাসি কিছু জামা কাপড় ছিল, শুধুমাত্র ওগুলোই ধুয়ে দিলাম, যেগুলো সকালে স্নানটা সেরে আমি বাথরুমেই রেখে দিয়েছিলাম। সকালে তো অনেক তাড়া থাকে, কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি, সেই জন্য এখন ধুয়ে দিলাম। আর ঘরে দেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সে কাপড়গুলি ধুয়ে দিলাম। ব্যাস, এই তো আজকের কাজকর্ম। এরপর শুধু ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, আর রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো। আমি কাপড় চোপড়গুলো ধুয়ে যেই না রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি এখানে তো অনেক বাসন রয়েছে। আমি যে এগুলো আগে কেন দেখিনি বুঝতেই পারিনি। এই যে গ্যাস মুছবো, তার আগে গ্যাসের যেই ওভেনের জিনিসগুলো আছে সেগুলো তো ধুয়ে দিতে হবে, তাওয়া ধুয়ে দেওয়ার আছে। তবে কিছুক্ষণ আগেই আমি যেহেতু তোমাদের বাসন মাজার ভিডিও দেখিয়েছি, তা ভাবলাম একই জিনিস তোমাদের বারবার দেখালে কিন্তু ভীষণ বিরক্ত লাগবে, সেই জন্য আর দেখালাম না। সোজা চলে এলাম গ্যাসটা মুছতে। আর এত গরমে যেন আমার মোবাইলটাও না বেশ গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করেই চার্জও শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য অতটা ভালো করেও ভিডিও বানাতে পারছি না। রাত্রেবেলা কী যে একটা অসুবিধা হয়েছে, রাত্রেবেলা মোবাইল রেখে ঘুমোতে মন চায় না, মনে হয় আর কিছুক্ষণ মোবাইল চালায়। সারাটা দিন তো কাজকর্মে চলে যায়, তেমন একটা মোবাইল চালানো হয় না। তবে যেই না সকাল হলো, 5:30 থেকে 6টা বাজলো, তখন আর চোখ দুটো খুলতে চায় না। তখন মনে হয় আর একটু ঘুমা, আর একটু ঘুমা, একটু পরে উঠিস। এইদিকে যে কাজের দেরি হচ্ছে তার কি বলবো। এইভাবেই জানি না কদিন চলবে, তারপর চেষ্টা করব সকাল সকাল ওঠার। চলো, আমি যেহেতু রাত্রেবেলা রান্না করব, সেই জন্য জলটা না এখনই এনে রাখবো। ওই যে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, আমাদের বাড়ি থেকেই কিন্তু একদম সোজাসুজি মুখো একটা সরকারি কুয়ো আছে, ওখানকার জলটা বেশ ভালো, এই জন্য ওই জল দিয়ে এখন আমরা রান্নাবাড়ি করছি। আমাদের বাড়িতে তো বেশ অনেকদিন বন্যা হলো, সেই জন্য কুয়ার জলটা একেবারে খারাপ হয়ে গেছে। ওই জল দিয়ে মুখ ধুতেও মন চায় না, মুখ ধোয়ার জন্য ওই সরকারি কুয়োর থেকেই এখন জল আনছি, আর রান্নার জলটাও ওখান থেকেই আনছি। আমাদের বাড়ির জল দিয়ে শুধু কাপড় কাচা, বাসন ধোয়া আর স্নানটাই করি। তবে বাসনও যখন খাওয়া দাওয়া করি, এই সরকারি কুয়োর জল দিয়ে বাসনগুলো কিন্তু একবার ধুয়ে নিই। কাজগুলো বিকেলে করলেও চলতো, তবে আমি ভাবলাম যতটা তাড়াতাড়ি করা যায় ততই তো ভালো, তাহলে আমার বিকেলের দিকে আর কোনো চিন্তা থাকবে না। বিকেলের দিকে আমি না হয় একটু ভিডিও এডিটিং করলাম বা একটু রেস্টও নিতে পারবো। আজকের ভিডিওটা না বন্ধুরা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। আমি চেয়েছিলাম তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করার, তবে মোবাইলে একদম চার্জ নেই, ওই 5% মতন চার্জ রয়েছে, যে কোনো সময় সুইচ অফ হয়ে যেতে পারে। এই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা কিন্তু আমাকে একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।